তোমরা একটা নতুন ভালো 5G মোবাইল কেনার কথা ভাবছো, তাও আবার 10,000 টাকার মধ্যে? হ্যাঁ। তবে আমি বলবো হ্যাঁ পাবে। মোবাইলটা আবার স্যামসাং এর। কি বিশ্বাস করলে? হ্যাঁ, বিশ্বাস করতেই হবে। মোবাইলটার নাম স্যামসাং গ্যালাক্সি F06 5G মোবাইল। তাও আবার মোবাইলটার দাম 8,499 টাকা। এই টাকার মধ্যেও মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। তারপরেই থাকছে 5000 mAh এক বড় সাইজের ব্যাটারি এবং নতুন নতুন AI ফিচার্স থাকছে। ভাবা যায় আরও অনেক কিছু পেতে চলেছো এই স্যামসাং গ্যালাক্সি F06 5G মোবাইলটার মধ্যে। এই মোবাইলটা তোমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবাক করার বিষয়, মোবাইলটার বক্সের মধ্যে প্রথমেই টাইপ সি টু টাইপ সি কেবল থাকছে, তারপরেই বক্সের মধ্যে মোবাইল পাবে। হ্যাঁ, ঠিকই ভাবছো, মোবাইলটার বক্সের মধ্যে চার্জার নেই। চার্জার তোমাদেরকে আলাদা করে কিনতে হবে। মোবাইলটা প্লাস্টিক বডির সঙ্গে এই দুটি কালারের অপশন পাবে। এই কালারের ডিজাইনটা দেখতে একটু অদ্ভুতই লাগছে অন্য ফোনের কালার ডিজাইনের চেয়ে, তাই তো? এই মোবাইলটার কালার এবং ডিজাইনের দিক থেকে একটা ইউনিক লুক দিয়েছে বলবো। তবে মোবাইলটা বিনা ব্যাক কভারের সঙ্গে ব্যবহার করলে আঙ্গুলের ছাপ ভালো রকমেরই বোঝা যাচ্ছে ব্যাক প্যানেলটার মধ্যে। তাই সবসময় চেষ্টা করবে ব্যাক কভারের সঙ্গেই ব্যবহার করা। মোবাইলটার থিকনেসের দিক থেকে 8 mm এর থিকনেস পাবে। মোবাইলটা হাতে ধরে খুব একটা মোটা ফিল পাবে তা না, এবং ওজনের দিক থেকে 189 গ্রামের ওজন থাকছে মোবাইলটার মধ্যে। মোবাইলটার মধ্যে দুটি মাইক ব্যবহার করেছে, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আর একটা নর্মাল মাইক ব্যবহার করেছে। আর সবচেয়ে ভালো দিক হলো মোবাইলটার মধ্যে 3.5 mm এর জ্যাক থাকছে, মানে মোবাইলটার মধ্যে হেডফোন জ্যাকের অপশন থাকছে এবং স্পিকারের দিক থেকে সিঙ্গেল স্পিকার থাকছে। মোবাইলটার মধ্যে সিঙ্গেল স্পিকার থাকার পরেও বেশ ভালো রকমের সাউন্ড কোয়ালিটি পাবে মোবাইলটার থেকে। মোবাইলটার সিম স্লটের মধ্যে হাইব্রিড সিম স্লটের অপশন পাবে, মানে একটা সিম বা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে, না হলে দুটো সিম ব্যবহার করতে পারবে মোবাইলটাতে। মোবাইলটার সিকিউরিটির দিক থেকে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা মোটামুটি বেশ ভালোই ফাস্ট কাজ করছে, খুব একটা স্লো বলা ভুল হবে। আর টাইপ করার সময় হ্যাপটিক এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পাবে। এই দাম অনুযায়ী এর চেয়ে ভালো আশা করা যায় না। তবে যদি ডিসপ্লেটা একটু লক্ষ্য করে দেখো, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সঙ্গে ডিসপ্লের চিন এবং বেজেল সাইজ মিনিমাল রেখেছে। মিনিমাল বলতে চিন সাইজটা একটু বেশিই দেখতে হবে। সাধারণত 10,000 দামের মোবাইলের ডিসপ্লের চিন এবং বেজেল সাইজ এইরকমই হয়ে থাকে। এই মোবাইলের ডিসপ্লের সাইজ থাকছে 90 হার্টসের হায়ার রিফ্রেশ রেটের সঙ্গে 6.7 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকছে মোবাইলের ডিসপ্লের মধ্যে এবং 800 নিটসের পিক ব্রাইটনেস থাকছে ডিসপ্লের মধ্যে। যদি ডিসপ্লের মধ্যে ফুল HD ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আর একটু ভালো হতো, এবং 800 নিটসের পিক ব্রাইটনেস থাকার জন্য বাড়ির বাইরে রোদের আলোর মধ্যেও বেশ ভালোই দেখতে হবে ডিসপ্লেটা, যেটা কিনা কাজ চালিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। এবং ডিসপ্লেটার যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেও ভিডিও বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। HD+ ডিসপ্লে ব্যবহার করার পরেও ডিসপ্লের কোয়ালিটিটা ভালো বলবো, যেমনটা যে কোনো স্যামসাং মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখা যায়। এই দাম অনুযায়ী ডিসপ্লের কালার কোয়ালিটি আমি বলবো ঠিকঠাকই আছে। তার সঙ্গে ডিসপ্লের মধ্যে Y1L1 এর সাপোর্ট পাবে, মানে যে কোনো OTT প্ল্যাটফর্মে HD স্ট্রিম করতে পারবে। মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। এই প্রসেসর থাকার জন্য মোবাইলটার মধ্যে আন্তঃদু স্কোর দেখতে হবে 4 লাখের ওপর। এই 4 লাখের ওপর আন্তঃদু স্কোরটা 10,000 টাকা দামের মোবাইলের দিক থেকে একটা ভালো স্কোর বলবো। তারপরেই থাকছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, মানে মোবাইলের মধ্যে এই দুটি র্যাম রমের অপশন পাবে। তবে আমি তোমাদের বলবো, যদি এই মোবাইলটা নেওয়ার কথা ভাবছো তবে 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ এই মোবাইলটা নেওয়াই তোমাদের জন্য ভালো হবে। এর ফলে মোবাইলে চালিয়ে বেশ ভালো রকমের স্মুথনেস ফিল পাবে, কোনো ল্যাগ দেখতে পাবে না মোবাইলটার মধ্যে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর দিক থেকে বেশ ভালো ফাস্ট দেখতে পাবে, এবং CPU থ্রটলিং এর গ্রাফটাও আমি বলবো ঠিকঠাকই আছে, 83% বেশ ভালোই স্কোর বলবো। তবে এই মোবাইলটা খুব বেশি গেমিং এর জন্য না, তারপরেও BGMI যদি খেলো লো টু মিডিয়াম সেটিংয়ে বেশ ভালোভাবেই 40 FPS এ খেলিয়ে দেবে, এবং ফ্রি ফায়ারও স্ট্যান্ডার্ড সেটিংয়ে বেশ ভালোভাবেই খেলতে হবে কোনো ল্যাগ ছাড়া।
তবে আমি তোমাদের বলবো টুকটাক মিডিয়াম গেম খেলায় ভালো মোবাইলটার জন্য। মোবাইলটার সফটওয়্যারের দিক থেকে One UI 7 থাকছে অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে। সত্যি একটা ভালো দিক, এই 10,000 টাকা দামের মধ্যে One UI 7 থাকছে। সাধারণত এই ইউআইটা স্যামসাং এর দামি মোবাইলগুলির মধ্যে দেখা যায়, কিন্তু এই মোবাইলটার মধ্যে থাকছে, এটা খুবই ভালো দিক। আরও একটা অবাক করা বিষয়, মোবাইলটার মধ্যে 4 বছরের ওএস আপডেট থাকছে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। সাধারণত 15-20 হাজার টাকা মোবাইলের মধ্যেও 4 বছরের সিকিউরিটি আপডেট বা 4 বছরের ওএস আপডেট থাকে না, হার্ডলি 2 বছরের ওএস আপডেট থাকে, কিন্তু এই মোবাইলটার মধ্যে 4 বছরের ওএস আপডেট থাকছে। এই One UI 7 থাকার জন্য মোবাইলটার মধ্যে বেশ ভালো রকমের এক্সট্রা ফিচার্স থাকছে, যেমনটা নাও বার, লাইভ নোটিফিকেশন এবং লার্জ ফোল্ডারের মতো আরো অনেক কিছু এক্সট্রা ফিচার্স থাকছে, এবং এআই সিলেক্টেডের মতো আরো নতুন এআই ফিচার্স থাকছে, এবং ভয়েস ফোকাসেরও অপশন থাকছে মোবাইলটার মধ্যে। এর ফলে কল করার সময় ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো রিমুভ করে দেয়, এবং মোবাইলটার মধ্যে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবে আগে থেকেই, যেগুলো চাইলেই তোমরা সহজে আনইনস্টল করে নিতে পারবে। এবং 10,000 টাকা দামের মধ্যে বেশ ভালো রকমেরই অ্যানিমেশন দেখতে হবে মোবাইলটার মধ্যে, যেটা কিনা 15-20 হাজার টাকা মোবাইলের মধ্যে খুব কম মোবাইলের মধ্যে দেখা যায়। এবং মোবাইলটার ক্যামেরা দিক থেকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার পাবে, এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার থাকছে, এবং সেলফি ক্যামেরার মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এবং মোবাইলটার ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে সাপোর্ট পাবে ফুল এইচডি প্লাস 30 fps এ, সামনে ক্যামেরাতেও এবং পিছনে ক্যামেরাতেও, এবং স্লো মোশনেতেও ভিডিও করতে পারবে 120 fps এ। মোবাইলটার ক্যামেরার মধ্যে পোর্ট্রেট মোডের অপশন পাবে, এবং ফটোর মধ্যে 1x 2x এবং 10x পর্যন্ত ফটো তুলতে পারবে, এবং ভিডিও রেকর্ডিং এর মধ্যে 10x পর্যন্ত জুম করতে পারবে। তাছাড়া এই মোবাইলের তোলা ফটোগুলো দেখে বেশ ভালোই লাগলো। এই ফটোগুলোর মধ্যে কালার এবং শার্পনেসের দিক থেকে আমি বলবো ঠিক আছে। স্যামসাং এর ক্যামেরা বলে কথা, একটু ভালো কোয়ালিটির ফটো ভিডিও তো হবেই। 10,000 টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাবে মোবাইলটার থেকে, এবং সেলফি ক্যামেরার সাহায্যেও বেশ ভালোই সেলফি তুলিয়ে দেবে। সেলফি ডাইনামিক রেঞ্জটা বেশ ভালো বলবো। এবং ব্যাটারির দিক থেকে মোবাইলটার মধ্যে 5000 mAh এক বড় সাইজের ব্যাটারি পাবে, 25 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্টের সঙ্গে। সাধারণত 10,000 টাকা দামের মোবাইলের মধ্যে 10 ওয়াট, 15 ওয়াট, 18 ওয়াট, 20 ওয়াট এর চেয়ে বেশি ফাস্ট চার্জারের সাপোর্ট থাকে না, কিন্তু এই মোবাইলটার মধ্যে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাচ্ছ। 5G ব্যান্ডসের মধ্যে 12 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে, সব সিমের মধ্যেই 5G সাপোর্ট পাবে। 5G ব্যান্ডসের মধ্যে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাবে, এবং ব্লুটুথ 5.3 এরও সাপোর্ট পাবে, তার সঙ্গে ওয়াইফাই 6 এরও সাপোর্ট পাবে। এবং ইন্ডিয়ার মধ্যে যতগুলি 5G ব্যান্ডস চলছে সব ব্যান্ডসেরই সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। সবার শেষে মোবাইলটা কত জিবি র্যাম কত টাকা পেয়ে যাবে সেটা তোমাদের জানিয়ে দিই। 4GB র্যাম 64GB র্যামের দাম হলো 7,999 টাকা, এবং 4GB 128GB মোবাইলের দাম হলো 8,499 টাকা। 5GB 128GB র্যামের দাম হলো 9,799 টাকা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু।